একটা ভিডিও ভাইরাল হচ্ছে যে সুদীপা গরুর মাংস খেয়েছে, গরুর মাংস রান্না করেছে বাংলাদেশে গিয়ে। তাদের মধ্যে 100%-এর মধ্যে 80% লোক ভিডিওটা দেখেননি, 20% লোক ইচ্ছে করে করছেন। একটু শুনে নিন আমার কথাটা, বেশি কিছু বলবো না, অল্প একটু। 1 নম্বর হচ্ছে, আমাকে যখন এই অনুষ্ঠানে ডাকা হয় রাঁধুনি এপার বাংলা এপার ওপারের রান্নায়, সেটা ওপার বলতে শুধুমাত্র ওপার বাংলার হিন্দুদের মিন করে ডাকা হয়নি, আমায় ভারতবর্ষকে রিপ্রেজেন্ট করতে ডাকা হয়েছিল, এবং যার জন্য আমি অত্যন্ত গর্বিত এবং আনন্দ নিয়ে লাফাতে লাফাতে খুব খুশি হয়ে গিয়েছিল। এবার ব্যাপারটা দাঁড়ালো যে আমি জানতাম না যে ওখানে গরুর মাংস রান্না হবে, কিন্তু গিয়ে দেখলাম কুরবানির ঈদে যখন গরুর মাংস রান্না করা হচ্ছে, ফার্স্ট কথা আমি যেটা বলেছি, আমি এটা ছুঁবো না, আমি এটা খাবো না, আমি এটা রান্না করবো না। তারাও কিন্তু সেটাতে কোনো আপত্তি জানাননি, তারা অবশ্যই মেনে নিয়েছেন এবং 100 বার বলেছেন, না সুদীপা তুমি একদমই, তোমাকে আমরা একবারও বলছি না গরুর মাংস রান্না করতে বা খেতে, টেস্ট করতে। আমাদের দেশে যেহেতু এটা জাতীয় খাবারের মধ্যে পড়ে, তাই আমাদের যিনি অ্যাঙ্কার তারিন জাহান, সে এটা রান্না করবে। এবার গন্ডগোলটা হলো কোথায়? তারিন জাহান অনুষ্ঠানটা শুরু করতে গিয়ে যে ক্লিপটা আপনারা ভিডিও ক্লিপ দেখছেন, সেখানে ভুলবশত বলে ফেলে, যেটা হয় না ক্যাজুয়ালি বলে ফেলে, সুদীপা আজকে তোমাকে আমি গরুর মাংস রান্না করে খাওয়াবো। অ্যাকচুয়ালি তারিন আর আমি খুব বন্ধু হয়ে গিয়েছি, খুব সুন্দর আড্ডা দিচ্ছিলাম, বন্ধু হয়ে গেছিলাম। তো ও একজন বন্ধুকে ওয়েলকাম করতে গিয়ে কথাটা বলে ফেলেছে, কিন্তু বলেই আবার সেটাকে সঙ্গে সঙ্গে কারেক্ট করেও বলেছে, আমি আজকে আপনাদের সবার জন্য গরুর মাংসের কোফতা রান্না করব। এটা হয়তো কোনোভাবে এডিটরের ভুল হবে, এরকম ভুল আমরা প্রায় বলি, যে কেউ অ্যাঙ্কাররা বলে, পরে সেটা এডিটে বাদ দিয়ে দেওয়া হয়। এটা তারিন জাহান ইচ্ছাকৃতভাবে করেছেন তা কিন্তু আমি মনে করি না, অন্তত কেউ এটা করে না। আর আমি তো সেখানে চুপ করে দাঁড়িয়েছিলাম, কারণ আমি জানি অংশটা বাদ যাবে এডিটে। সেটা কোনো কারণে হয়তো মিস্টেক সেটা হয়নি, তার দায় তো আমার ওপর বর্তায় না। না, এ তো গেল শুটিংয়ের কথা। তারপর কাল রাত্রির থেকে যা শুরু হয়েছে, সেখানে 2-3টে বিষয় আমার একটু কথা বলার আছে। বই কি এই গেল আপনাদের কাছে আমার কৈফিয়ত, একটা এপিসোডেও আমি গরুর মাংস রান্না করিনি, গরুর মাংস ছুঁয়ে দেখিনি, গরুর মাংস খাইনি পর্যন্ত, এবং অন্যের ধর্মাচরণে বাধা দেওয়ার অধিকার আমার কোনো নেই। আমি একটা অন্য দেশে দাঁড়িয়ে রয়েছি, যেখানে তাদের জাতীয় খাবারের মধ্যে পড়ে গরুর মাংস, সেখানে দাঁড়িয়ে আমি বলতে পারি না যে তারিন তুমি এটা রান্না করো না। কারো ধর্মীয় আচরণে বাধা দেওয়ার কোনো অধিকার অন্য কোনো ধর্মের মানুষের আছে বলে আমার তো জানা নেই। আমরা ছোটবেলা থেকে এই শিক্ষায় বড় হয়েছি, মোরা একই বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ। মোরা একই বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান। তো সেখান থেকে আমার বাবার খুব ভালো বন্ধু ছিলেন রহমত চাচা, কিন্তু রহমত চাচা কেন আমাকে বাংলাদেশ আলপনা হাবিব তার বাড়িতে খেতে ডেকেছিলেন দাওয়াতে, আমাকে ওখানকার পরিচালক ডিরেক্টর শুভ্র তার বাড়িতে দাওয়াতে ডেকেছিলেন। এক টেবিলে আমি ছাড়াও আরো অনেকে ইনভাইটেড ছিলেন, কিন্তু জাস্ট সুদীপা আসছে বলে ওরা ওদের টেবিলে, দাওয়াতের টেবিলে কোথাও একটা গরুর মাংস তো দূরস্থান, খাসির মাংস পর্যন্ত রাখেনি। আমি বললাম, কি তোমরা এত খাসির মাংস খেতে ভালোবাসো, সামনে কুরবানির ঈদ, ঈদের জশ্ন শুরু হয়ে গেছে তখন, কিন্তু তোমরা খাচ্ছ না কেন? বলে না, আমরা খাসির মাংস রান্না করব ঠিকই, তোমার মনে যদি কখনো মনে হয় যে না ওরা গরুর মাংস খাচ্ছে, আমরা সেটা করতে পারি না। একদিন গরুর মাংস না খেলে আমাদের কিচ্ছু হবে না, তোমার ধর্মকে আমরা রেসপেক্ট করি। আমি জানি একজন হিন্দুর কাছে এটা কি মানে বহন করে, তাই ওরা কেউ কিন্তু আমাকে এরকম করেনি। ইভেন আমি যখন লাঞ্চ করতাম শুটিংয়ে, আমার মনে আছে একটা খুব সুন্দর মুরগির মাংসের ভুনা নিয়ে আসা হয়েছিল, আমাকে দিচ্ছিল না, আমাকে শুধুমাত্র ভর্তা দেওয়া হচ্ছিল মাছের, ইলিশ মাছ, খিচুড়ি, এইসব।
তো আমি বললাম ওইটা কি? তাতে ওরা বললো ওটা মুরগির মাংসের কষা। তাহলে মামাই দিচ্ছ না কেন? বলে না, বারণ আছে, আপনাকে কোনো রকম মাংস দেওয়া যাবে না। বাই চান্স যদি আমার মনে কোনো সন্দেহ জাগে যেটা মুরগির মাংস নাও হতে পারে, সেই জন্য ওরা আগের থেকেই প্রিকশন নিয়েছে। সুতরাং ওদের আমি কখনো এটা বলতে পারি না যে তোমরা তোমাদের ধর্মাচরণ করো না। যারা আমার ধর্মকে এত রেসপেক্ট দিচ্ছে, টোটাল শুটিংয়ে যতদিন আমি শুটিং করেছি ওদের কিন্তু আমি জানি এফডিসি মানে যেটা ওদের সরকারি যেখানে স্টুডিওতে শুটিং হচ্ছিল, ওখানে এভরিডে ওদের মাংস একটা অপশানে থাকে। তো আমি যতদিন ফ্লোরে ছিলাম, ফ্লোরে মাংস মুরগির মাংস ছাড়া কোনো মাংস ঢোকেনি। যে বাই চান্স যদি ছোঁয়াছুঁয়ি হয়ে যায়, বাই চান্স যদি সুদীপার খারাপ লাগে,